প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের 3 নাম্বার ক্লাস করব এবং এই ক্লাসে আমরা জানব কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় এবং কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। এই দুইটা বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব। সর্বপ্রথম মধ্যক নির্ণয়, এখানে আছে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা। আমরা আরো একটা শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, আরেকটা ক্রমযোজিত গণসংখ্যাটা নতুন হবে। এটা মনে রাখতে হবে যে মধ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। আমরা প্রথম ক্লাসে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা শিখেছি। ক্রমযোজিত গণসংখ্যা আমরা প্রথম ক্লাসে যে নিয়মে পড়েছি সেইভাবে হবে। 63 থেকে যেভাবে আছে প্রশ্নে ঠিক সেইভাবে আমরা লিখব। গণসংখ্যা 2, 4 যেভাবে আছে সেভাবে লিখব। ক্রমিত গণসংখ্যা প্রথমটি 2 হবে, 2 এর সাথে 4 যোগ করে হবে 6, 6 এর সাথে 8 যোগ করে হবে 14, 14 এর সাথে 7 যোগ করে 21, 21 এর সাথে 5 যোগ করে 26, 26 এর সাথে 4 যোগ করে 30। তো n সমান সমান 30। এটা হচ্ছে মধ্যক নির্ণয় করতে আমাদের লাগবে। তো মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এরকম: মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC HFM। এরকম মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এরকম। তো আমরা এখানে n সমান সমান হচ্ছে 30। তো n/2 সমান সমান হচ্ছে 30/2 সমান সমান 15। এছাড়াও L, FC, FM ও H এর মান এইগুলো হলে আমরা এই সূত্র অনুযায়ী মধ্যক নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা দেখব n/2 করার পরে এখানে হচ্ছে 15। তো আমরা দেখব এই ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে 15 কি কোথায় আছে। তো এখানে 14 তে 15 থাকতে পারে কি? 6 এ কি 15 থাকতে পারে? 2 এ কি 15 থাকতে পারে? না, 21 এ 15 আছে। তো যেই ক্রমযোজিত গণসংখ্যায় 15 আছে সেই সারির একেবারে নিম্ন সীমায় হচ্ছে L। তাহলে L হচ্ছে 81। L হচ্ছে এই L হচ্ছে এখানে 81।
এরপর আমরা এটার এল এর সোজাসুজি এইভাবে আমরা এটা এফ এম আর এভাবে কোনাকুনি এটা এফ সি আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব। আবার আমি বলছি, এখানে n যত হবে এটাকে 2 দিয়ে ভাগ করব প্রথমে n/2। এই 15 হয়েছে অন্য অন্য অঙ্কে অন্যরকম হতে পারে। এই 15 হবার যত হবে এখানে আমরা দেখব এই সংখ্যাটি কোন সারিতে আছে। সেই সারি এখানে 21 আছে, 21 এর ভিতরে 15 আছে। তো সেই সারির একেবারে লাস্ট নিম্ন সীমা হচ্ছে এল, নিম্ন সীমা হচ্ছে এল এবং মাঝের গণসংখ্যা হচ্ছে এফ এম এবং এর আগের ক্রমযুক্ত গণসংখ্যাটা হচ্ছে এফ সি। সরি, এখানে আমি এফ এম লিখে ফেলেছিলাম, এফ সি। তো আমরা এগুলো লিখছি। এফ সি হচ্ছে 14, এফ এম হচ্ছে 7, এইচ হচ্ছে 6। এইচ আমরা এখানে এই যে ব্যবধান যেটা সেটা হচ্ছে এইচ। তো আমরা এল 81 যোগ 15 বিয়োগ 14 6 7 81 যোগ এই দুটা বিয়োগ করলে 1 হয়, 81 এটা তো 1 গুণ করলে ওইটাই হয় 6 7 ওটা ভাগ দিলে হয় এত। তো 81 যোগ করলে হয় 81 এত। এটা হচ্ছে মধ্যক। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। মধ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম ক্রমযুক্ত গণসংখ্যা করতে হয়। ক্রমযুক্ত গণসংখ্যা করার পর আমরা n পাবো। n কে 2 দ্বারা ভাগ করতে হবে প্রথমে। যত হয়েছে সেই সংখ্যা আমরা দেখব কোথায় আছে। যেইখানে থাকবে সেটার নিম্ন সীমা হচ্ছে এল, মাঝের গণসংখ্যা হচ্ছে এফ এম, এর আগের ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এফ সি। এগুলো পেলাম, মান বসালাম, হয়ে গেল মধ্যক। এখন আমরা দেখব প্রচুরক কিভাবে করতে হয়। বন্ধুরা, এই প্রচুরক করতে হলে একেবারে সহজ। দেখো, মুছে দিলাম সব। আমরা লিখব প্রচুরক নির্ণয়। এই দুইটাই হবে, এখানে আর কোনো গড় প্রয়োজন নেই। এই জন্য এটা হচ্ছে শ্রেণীব্যক্তি অথবা ব্যবধান গণসংখ্যা 1 2 3 4 5। প্রশ্নটা লিখে নিই। প্রশ্ন যদিও উপরে আছে তবুও লিখবে, তোমরা খাতায় তো লিখতে হবে, সেই কারণে আমি লিখে ফেললাম। সবগুলো যোগ করলে আমরা জানি n সমান 30। এখন আমরা জানবো প্রচুরকের সূত্র। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 গুণ H। এখানে L F1 F2 H। এখন আমরা এই মানগুলো জানলে আমরা প্রচুরক নির্ণয় করা হয়ে যাবে।
এবং আমি বলিনি গত ক্লাসে আমরা গড় নির্ণয় করেছি। এই ক্লাসে আমরা দুটো করতেছি, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়। সেগুলোর সূত্র কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই বিষয়গুলা বারে বারে করতে হবে, তবেই তোমরা পারবে। এছাড়া কিন্তু গণিতে ভালো করা সম্ভব নয়। তো এল কত? এখানে আমরা দেখব সবচেয়ে বড় কোনটা আছে, 8। সবচেয়ে বড় আছে 8। এই 8 এর সর্বনিম্ন হচ্ছে এল। এটা সেই মধ্যকের মতো এত হিবিজিবি নেই। 75 হচ্ছে এল। F1 হচ্ছে সেই 8 থেকে উপরের সংখ্যা, আগের সংখ্যাটা বাদ দিতে হবে। 8 বিয়োগ 4 সমান সমান 4। F2 হচ্ছে এই 8 থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে। আর এইচ হচ্ছে 6। তো আমরা এগুলো বসায় দিই। 75 যোগ F1 হচ্ছে 4, 4 আবার নিচে F1 প্লাস F2 হচ্ছে 1 গুণ এইচ। 75 যোগ 4, 5 গুণ 6। 75 যোগ এই দুটা গুণ করে দিই, 24 ভাগ 5। 75 যোগ 24 কে আমরা যদি 5টা ভাগ করি, 24 কে আমরা 5টা ভাগ করলে হবে, যোগ করলে হবে 8। এটা হচ্ছে প্রচুরক। আবার আমি দেখিয়ে দিই, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সেই প্রশ্ন থেকে তুললাম। সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে সেটার নিম্ন সীমা হচ্ছে এল। এই এল, এই সবচেয়ে বড় সংখ্যা গণসংখ্যা যেটা, সেটার আগেরটা বিয়োগ করলে হবে F1, এরপর একটা বিয়োগ করলে হবে F2, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম প্রচুরক। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানে।